সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রতিষ্ঠা করব বা শিখব। গত ক্লাসে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি। আজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বা সূত্রটা প্রতিষ্ঠা করব। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা তা জানি। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমি ধরিলাম ABC একটা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের AB এবং AC বাহুটা সমান। এই দুইটা বাহুকে আমি A ধরে নিলাম এবং ভূমিটাকে B ধরে নিলাম। তাইলে ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজের AB আর AC এই দুইটা বাহু সমান, আর ভূমিটাকে আমি ধরে নিলাম BC সমান সমান স্মল b। এখন আসো, নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ক্ষেত্রে সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা আমাদের নাই, এই কারণে আমরা সরাসরি সূত্রটা লিখতে পারি না। এখন আমরা যদি শীর্ষবিন্দু A হতে BC ভূমির উপর যদি লম্ব আঁকি, তাহলে লম্বটা BC বাহুটাকে দুইটা সমান অংশে বিভক্ত করবে এবং দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এই সমকোণী ত্রিভুজকে কাজে লাগিয়ে আমরা উচ্চতাটা বের করব। এরপর আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ওইটাতে বসিয়ে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো আমরা A থেকে ভূমি BC এর উপর, শীর্ষ A থেকে ভূমি BC এর উপর AD লম্ব আঁকলাম। তাইলে AD লম্ব আঁকাতে আমার পুরা ভূমিটা ছিল B, যেহেতু AD লম্বটা BC বাহুকে দুইটা সমান অংশে বিভক্ত করে বা ভাগ করে, তাইলে আমার এটা হয়ে গেল B/2 এবং এই অংশটা হয়ে গেল B/2। এবং লম্ব আঁকাতে এইদিকে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো আর এইদিকে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা এই যে উচ্চতাটা বের করে নিতে পারি। গত ক্লাসে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নির্ণয়ের ক্ষেত্র আমরা পিথাগোরাসের সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। পিথাগোরাসের সূত্রটা এরকম ছিল: একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা কিভাবে চিনব? সমকোণের বিপরীত বাহু হল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুই বাহু আছে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন আমরা এটাকে বের করতে গিয়ে আমি যে কাজগুলো করেছি একটু বর্ণনা লিখবো। আমরা ধরি ABC সমদ্বিবাহু ত্রিভুজের আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করব, কারণ এই দুটো বাহু আমার সমান হতে হবে। আমি ফ্রি হ্যান্ড স্কেচ করেছি, কিন্তু আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করব অবশ্যই। সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান সমান AC সমান সমান A, এটা হলো সমান সমান বাহু, এবং ভূমি BC সমান সমান স্মল b আমি ধরে নিলাম। এখন আসেন, আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এই জন্য আমার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমিটা আমার কিন্তু B আছে, উচ্চতাটা আমার নাই, অর্থাৎ AD মানটা আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে এখন বের করব। আমরা যে কোনো একটা পাশের ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা সবসময় জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর অপর যে দুইটা সূক্ষ্মকোণ আছে, যে কোনো একটা সূক্ষ্মকোণ তুলতে তার বিপরীত বাহুটা হবে লম্ব। এক্ষেত্রে আমরা এই সূক্ষ্মকোণটা নিয়ে AD মানটা আমরা বের করব। তাহলে ত্রিভুজ ADB সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই। কি পাই আমরা দেখি। পিথাগোরাস হলো, আমরা জানি পিথাগোরাস একজন গণিতবিদ।
পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাস সমকোণী ত্রিভুজ নিয়ে, বিশেষ করে নবম দশম শ্রেণীতে আমাদের যে ত্রিকোণমিতি, এটা কিন্তু এই সমকোণী ত্রিভুজ নির্ভর। ত্রিকোণমিতির 9.1, 9.2 এবং দূরত্ব উচ্চতা 10, এই অধ্যায়টা কিন্তু পুরোটাই কিন্তু আমার ত্রিকোণমিতির উপর বেস করে তৈরি। এখন আমরা সেই পিথাগোরাসের সূত্র অষ্টম শ্রেণী থেকে আছে। পিথাগোরাসের এই এডিবি সমকোণী ত্রিভুজের আমরা জানি অতিভুজ হলো কি এবি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু, একটা এডি স্কয়ার এবং আরেকটা হলো বিডি স্কয়ার। আমি শুধু এই অংশ, এই ত্রিভুজের এই অংশটা, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করেছি। এখন দেখো, আমরা যদি আমি এডির মান, উচ্চতার মান বের করব, আমরা একটু পক্ষান্তর করে নিই। এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। যেহেতু আমি এডির মান বের করব, এডিটাকে এদিকে রাখলাম, তাহলে এবি স্কয়ার আর মাইনাস, এটা প্লাসের এইদিকে রয়েছে, তাহলে সমানের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস বিডি স্কয়ার। এখন যে মানগুলো আমরা ধরেছি এই মানগুলো বসিয়ে দেবো। এডির মানে আমি বের করব, এখানে এডি স্কয়ার আছে, আমি এডির মান বের করব। এডি হলো উচ্চতা। এবির মান কত? এবির মান আমরা ধরেছি কত? এবি এবং এসি হলো এ, তাহলে এটা এ স্কয়ার মাইনাস আর বিডিটা হলো আমার, দেখো বিডিটা আমি একটু লিখে নিই। আমাদের পুরা বিসি ছিল বি, হ্যাঁ, তাহলে বিসিটারে যখন আমি এডি লম্ব এঁকেছি, তাহলে দুটো সমান অংশে বিভক্ত হয়েছে। এই দুটো সমান অংশ হলো বিডি সমান সমান সিডি সমান সমান আমরা লিখতে পারবি বি/2। তাহলে এখানে আমি কি করেছি, একটু ব্র্যাকেটে লিখবো। আমরা এডি লম্বা এঁকেছি কার উপর? বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করেছি। এখন দেখো বিডিটা তাহলে কি বি/2, তাহলে বি/2 হোল স্কয়ার বা এডি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। দেখো এই ফ্র্যাকশনটা, ভগ্নাংশটার মধ্যে বি এর উপর স্কয়ার আছে এবং 2 এর উপর স্কয়ার আছে, তাহলে বি এর উপর স্কয়ার থাকলে বি স্কয়ার আর 2 এর উপর স্কয়ার থাকলে 2 দুগুণে 4। এই বোর্ডটা একটু ছোট, আমরা নিচের অংশটা এই দিক দিয়ে করছি। বা এডি স্কয়ার সমান সমান, আমরা যদি লসাগু 4 নেই, তাহলে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমি উচ্চতার মানটা বের করব, অর্থাৎ এডির মান বের করব। তাহলে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমি স্কয়ারকে বাদ দিতে হলে স্কয়ার রুট করব, অর্থাৎ আমি বর্গকে বাদ দিতে হলে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে এই পাশে আমি রুট ওভার আনবো, ওই পাশে আমি রুট ওভার নেব। 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এখন আমরা গত ক্লাসে বুঝেছি রুট এ স্কয়ারে কিভাবে কাটা যায়। তাহলে রুট এ স্কয়ারে কাটা গেলে এইদিকে থাকে এডি আর এদিকে উপরে রুট ওভারটা থেকে গেল। রুট ওভারের ভিতরে হলো 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং 4 এর উপরে রুট ওভার চিহ্ন আছে, 4 এর বর্গমূল আমরা জানি 2। এখন আমি দেখো উচ্চতাটা বের করে ফেলেছি, সুতরাং উচ্চতা এত। এখন আমরা এই যে সম্পূর্ণ ত্রিভুজ আছে, অর্থাৎ এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখতে পারি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এক্ষেত্রে উচ্চতা আমরা এখানে বের করে ফেলেছি, এটাকে তুমি উচ্চতাও লিখতে পারো। এটা উচ্চতা আমার উচ্চতা, এই উচ্চতা কিন্তু এটা। এখন আমরা ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। হাফ ইনটু, আমার ভূমিটা হলো বিসি এবং উচ্চতাটা হলো এডি, এককটা হবে আমার বর্গ একক। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক। একটু খেয়াল করি, হাফ ইনটু আমাদের বিসির মান কত? আমাদের বিসির মান হলো বি আর ইনটু আমাদের এডির মান হলো কত? রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। তাহলে আমাদের হর গুণ করবো, লব গুণ করবো, তাহলে উপরে থাকবে বি আর 2 দুগুণে নিচে 4 আর উপরে রইল কি 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেললাম, অর্থাৎ কি b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এ কি? এ হলো আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেললাম। দেখো আমাদের ক্ষেত্রফলটা হলো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এক্ষেত্রে বি হলো ভূমি আর এ হলো আমাদের কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের আমার যদি ভূমির দৈর্ঘ্য এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
নির্ণয় করতে পারবো। এটা বিশেষ করে নবম দশম শ্রেণীর পরিমিতিতে 16.1-এ এটা কাজে লাগে। পরিমিতিতে আমরা সমবাহু ত্রিভুজেরটা গত ক্লাসে দেখিয়েছি, আজকে সমদ্বিবাহু ত্রিভুজটা দেখিয়েছি। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা তোমাদেরকে প্রতিষ্ঠা করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।